ভাইবো না আমি তোমারে দয়া করে বিয়ে করছি। তোমারে আমি আগে থেকেই ভালোবাসতাম। আমি সোজা সাপটা মানুষ, কোনোদিন তোমারে সাহস করে বলতে পারি নাই। অনেক ইচ্ছা আছে তোমারে ধুমধাম করে বিয়ে করার, কিন্তু কেমনে যে কি হয়ে গেল। আর তোমার লগে যেটা হয়েছে ওইটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই না। তুমি ওইটা ভুলা যাও, এ কথা কোনোদিন মনে রাখবা না। আমার লগে কথা কবি না? আমার লগে কথা কইলে তো তোর মনটা হালকা হইব। তোমার বান্ধবী আমার লগে অন্য কোনো কথা কয় না। আসলে ও মনে হয় ওই দিনের ঘটনাটা ভুলা যেতে পারতেছে না। দেখো, মানুষের জীবনে অনেক দুর্ঘটনাই ঘটে, তাই বলে ওইসব কি মাথায় রাখলে চলে? ওইগুলা বাদ দিয়ে আমাদের এখন সামনের দিকে আগাই যেতে হবে। দেখছস সিরি, তোর জীবনে তুই কত ভালো একটা মানুষ পেয়েছিস। একটা খারাপ ঘটনা ঘটছে ঠিকই, কিন্তু তুই একটা ভালো জামাই পাইছিস। এইটা তোর কপাল না? তুই আমার বিষয়টা বুঝিস না। কিরে নতুন জামাই, কই যাস? বাজারে যাবো। নতুন বউ থুইয়া বাজারে যাবি? পরে তো কেউ আইসা খায়া ফেলাইব। ঠিক করে কথা কর টুটুল। ঠিক করে কি কথা কইব? তুই তো নষ্ট মায়া বিয়া করছিস। কুত্তার বাচ্চা! এই ওর কলার ছাড়। ও তো ঠিক কথাই কইছে। বেশি কথা কইলে কিন্তু তোর বউরে জঙ্গলে নিয়ে যামু। টুটুল কুত্তার বাচ্চা! নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কি হয়েছে তোমার? আরে ওই ওখানে যাইতেছিলাম টুটুল আর আজকে মাইরে ফেলো। তুমি কি পাগল হইছো? কি করতেছো? আরে নি ভাই কি করতেছো? রাখো এগুলো। কি করতেছো? আরে দাওস না, আমারে মারছে বইলা পাগলিটা বডিটা নিয়ে বের হইছে, ওদেরকে কোবাইবে বইলা। এই নিবা, তুমি ভিতরে যাও, এই মায়ের বদলা আমি নিব, আমি কথা দিলাম, যাও। কই গো, হইছে তোমার? এই তো হইছে। এত সময় লাগে? মিলি তো এখন আইলো না। আচ্ছা আমরা সামনের দিকে আগাই, ও চলে আসবে। আচ্ছা ঠিক আছে, চল। কি রে, জামাইলে কলেজে যাবি নাকি? কেন, তোর কি হিংসা হইতাছে? তাহলে তুই একটা নিয়ে আসো। আরে না না, তেমন কিছু না, আমি সামনে একটা কাজে যাইতাছিলাম, তাই ভাবলাম একসাথে বের হই। বুঝছি বুঝছি, বউরে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চান না। চল তাহলে, চল চল। মোস্তফা, ফারুক আর রিয়াদ কি তোর দোকানে এইদিকে আহে? না মেম্বার সাহেব, অনেকদিন ওগো আর এইদিকে দেখি না। এই দুইটা গ্রামটা বইরা মাস্তানি কইরা বেড়াইতো। ধরুন বেতের লাহান দুইটারে সোজা কইরা দেব। মেম্বার সাহেব, ওরা তো খুব ভালো পোলা। মাস্টার মরণের পর ওরা আর এইদিকে আসে না। তরে না কইছি কথা কম কইতে, একদম চুপ থাকবি। জি মেম্বার সাহেব। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম জামাই, বসো। তা কি খবর সব দিকের? খবর আর কি কাকা, স্কুল তো বন্ধ। স্কুলের পোলাপান গুলো আইসা আইসা ফিরা যায়, এমন বড় কষ্ট লাগে। স্কুলের লেগে তোমার খুব কষ্ট লাগে? হ্যাঁ,
যে স্কুলে তোমার বিচার সালিসি করে নেওয়া যাইতো না, সেই স্কুলের লেগে হান তোমার দরদ লাগতেছে। না কাকা, কইছিলাম কি যে রাতুল মাস্টারের পরে তো সিনিয়র শিক্ষক আমি, সেই হিসাবে তো হেডমাস্টারের পদটা আমি পাই। তুমি তো স্কুলের ভারপ্রাপ্ত হেডমাস্টার হিসাবে আসোই। কাকা, ভারপ্রাপ্ত কি আমি সারা জীবনই থাকুম, না আবার ভারপ্রাপ্ত থেকে মুক্ত হয়ে যাব? সরকারিভাবে তোমার হেডমাস্টার করণের চেষ্টায় আছে। যা করবেন কাকা একটু তাড়াতাড়ি করেন। স্কুলে নতুন মাস্টার নিয়োগ হয়ে গেলে আমার কিন্তু আবার একটু বিপদ আছে। তাড়াতাড়ি করো, চলো হাঁটতে হাঁটতে করি। সব কথা সব জায়গায় তো কম যায় না। আসো, গেলাম রে। আরে রিয়াদ ভাই, কি অবস্থা? এই তো আছি। কই যাও? কই আর যাবো, কলেজে যাইতেছি। বাহ, এটা তো খুবই ভালো। বিয়ার পরও যে পড়াশোনার প্রতি তোমার আগ্রহ আছে, এটা দেখে খুব ভালো লাগতেছে। লেখাপড়ার প্রতি আমার কোনো আগ্রহই নাই। আপনার বন্ধু জোর করে আমারে কলেজে পাঠাইতেছে। ভাবছিলাম বিয়ার পরে আপদ থেকে মুক্তি পাবো। এটাই হইছে আমার বন্ধুর তোমার প্রতি ভালোবাসা। শুনছিলাম সঙ্গ দোষে নাকি লোহাও ভাসে। এক বন্ধুর মনে এত প্রেম, আরেক বন্ধুর মনে তো সিটা ফোটাও নাই। মিলি, আমি একটু সামনের দিকে যাই, তোরা কথা কর। না না, আমার কাম আছে, আমি গেলাম। চল চল নিপা চল, এখন মানুষের ভাব বেড়ে গেছে, কাজ ছাড়া তো কথাও কম যাইব না। রাত তো ফুরাই যাইতেছে। রাত ফুরাই যাইতেছে তাতে কি? আমি তো আর ফুরাই যাইতেছি না। এত চুল গুছায় কি হইব? একটু পর তো হেয়ে এলোমেলো হয়ে যাইব। হ, কইছে তোমারে, গ্রামটাই তো কেমন এলোমেলো হয়ে গেল। ঠিকই কইছো, রাতুল মাস্টার মরার পর গ্রামটাই কেমন মরে গেছে। যে চইলা গেছে হেরে কি আর ফিরাই আনা যাইব? যারা বাচ্চা আছে তাকে সবারই এক লগে এখন গুছাইয়া রাখতে হইব। কয়টা গুছাইবা? রিয়াদ, মায়া আপা আর আমাদের স্বপ্ন, এই গ্রামের স্কুল সহকারে সবই তো নষ্ট হয়ে গেছে। ঠিকই কইছো। মিলি আর রিয়াদ ভাইয়ের সম্পর্কটা কতই না সুন্দর আছিল কো। সবকিছুই কত সুন্দর আছিল। এই আনন্দনগর গ্রামটা আর আনন্দনগর গ্রাম নাই। এই মেম্বার সব ধ্বংস করে দিছে। শুনো না, তুমি একটু দেখো রিয়াদ ভাই আর মিলির সম্পর্কটা আগের মতো ঠিক করা যায় কিনা। কি ব্যাপার কৌতু? হঠাৎ বান্ধবীর লাইগা এত দরদ উতলাইয়া পড়তাছে? খালি মনে হয় আমারই বান্ধবী, তোমার বন্ধু না। আর তুমি কি চাও না ওরা দুইজন ভালো থাকুক? আচ্ছা তুমি কও, রিয়াদের ভালো আমার চাইতে বেশি আর কে চাই কও? কিন্তু কি করবো, এই গ্রামে একটার পর একটা ঝামেলা হইয়েই যাইতেছে। আর আজকে দেখো না, এই জমি নিয়ে স্কুলের কি বড় ঝামেলা এটা না হয়ে গেল। শোনো, তোমার লইয়া কিন্তু আমার অনেক চিন্তা হয়। তুমি এসব ঝামেলা থেকে যত পারো দূরে থাকবা। তোমার কিছু হয়ে গেলে আমি কিন্তু মরেই যাবো। সবকিছু থেকে দূরে থাকলে কিভাবে হবে? এদিকে আসো তো। আয় হায়, কি অবস্থা! এই, আরে উঠো, উঠো না। কি হয়েছে? সকাল সকাল চাচাচ্ছ কেন? কি আর হইব, লুঙ্গি যে ঠিক নাই খবর আছে? কি কইতাছ? লুঙ্গি তো মাথার উপরে রাখছিলাম, কোমরে পেঁচাই দিল কে আবার? হইছে, লজ্জা শরম সব মাথায় উঠাই রাখছো, এখন উঠো। এই সকাল সকাল ঘুম থেকে উঠে কি হইব? তুমি তো তাও রান্না বান্না নিয়া একটু যে কাছে আইনা আদর করবো এই সুযোগটাও তো পাই না। তা রান্নাটা যে করবো, ঘরে তো মাছ তরকারি কিছুই নাই। আচ্ছা একটু পরে যাই আইনা দিতেছি। না, একটু পরে যাইয়া পচা মাছ আনা লাগবো না, এখনই উঠা বাজারে যাও। আরে আমি সকালবেলা বাজারে গেলে দোকানদার তো আমারে চিনবো না, আমি তো বিকালের কাস্টমার। আজকে সকালে গিয়ে পরিচিত হয়ে আসো, কাল থেকে প্রতিদিন সকালেই বাজারে যাইবে। আচ্ছা যাও, কালকে যাই ঘাটেতে মাছ এনে দিব। ঘাটে তো বিকাল বেলা টাটকা মাছ পাওয়া যাবে না, গেলে সকালেই যাও। দিন দিন তো দেখছি তোমার বুদ্ধি বাড়তেছে, কিন্তু আমার প্রতি ভালোবাসা তো বাড়তেছে না।
তা কি করলে বুঝবা তোমার প্রতি ভালোবাসা বাড়তেছে? কি করলে? কাছে আইসা একটু আদর করলে তখন বুঝবো। আরে ছাড়ো, সকাল হয়ে গেছে। তো কি হয়েছে, আমার বউরে আমি আদর করবো না? লোকজন দেখলে কি কইব? কে আইবো আমার বাড়িতে? যাও মাছ নিয়ে আসো, রান্না করতে হইব। মাছ তো আনমই। ফারুক, এই ফারুক, আরে কই রে ফারুক? ওই বেটা কই তুই? আরে রাশেদ ভাই, আপনি? আমি কেন, আমার আসা কি নিষেধ নাকি? আরে না না, তা কেন, আপনি তো এমনিতে আসেন না তাই। আরে মাস্টার সব দেখি ছাত্রীরা পড়াইতেছেন নাকি? জি না, পুলিশ আইছে তোমার ধইরা নিয়ে যেতে। শোনো, বন্ধু যেইখানে যাইতে কইব ওইখানে দৌড়ে যাবো। কি রে, তুই থানায় না যাইয়া সকাল সকাল এইখানে? হ, নতুন বিয়া করলে শুক্র শনি কি মাথায় থাকে? ও আজকে শুক্রবার। এই নিপা, যাও তোমার স্যারের খাতির যত্নের ব্যবস্থা করো। আরে না না, কিছু করতে হইব না, আমি এইসে একটু দরকারি। তা তো বুঝছি, বন্ধুরে দেখার জন্য মানুষ তো আর আপনি না। আরে না, কি কও, আইসি তো বন্ধুর লাইগাই, কিন্তু রিয়াদ গো বাড়িতে একটু চাইতে হইব। রিয়াদের তো মনটা ভালো না, তার উপরে মায়া ভাবির অবস্থাও ভালো না, তাই একলা যাওয়ার সাহস পাইতেছি না। চল আমিও যাবো, এমনিতেই আমি যাইতাম। আমিও যাবো। তুমি যাবে কি? তোমাদের বন্ধু রিয়াদ ভাই বুঝে আমার কিছু হয় না? তাছাড়া মিলে আমার সবচেয়ে প্রিয় বান্ধবী, আর মায়াপুরে বুঝাই বইলা দেখি যদি কিছু একটা হয়। নিপা, এটা তুমি খুব ভালো কইছো, চলো তুমি আমগো লগে। আচ্ছা লও তাইলে। ঠিক আছে, তোমরা এখানে খারাপ, আমি এটা রাইট খাইতেছি। কি কইবা? অনেক বড় একটা বাড়ি বানাইতে হইব, মেম্বারের বাড়ি চেয়েও বড় বাড়ি। আমি এত বড় বাড়ি কই পামু? পাগলের তো তামান দুনিয়াটাই বাড়ি ঘর। অনেক বড় একটা জমি কিনতে হইব। পাগলের তো তামান দুনিয়াটাই জমি। আমি কি আর মনে তোর লাগে, তুই কিছু বুঝোস না। ওই যে দেখ, সান ভাই আর নয়নতার বলছে, চল যাই। আর সান ভাই, তোমরা এখানে বয় কি করতেছো? দাস না, আমার তারা খালি রাগ করে। কি লইয়াই তো রাগ করে তারা? তুই মরস নাই ওই রাতে? ওই জানুয়ারির বাচ্চাটা কোন রাতের কথা কইতেছো তুমি নয়নতারা? যে রাতে নিপা ধর্ষণ হয়েছিল, তুমি কি সেই রাতের কথা কইতেছো? নয়নতারা তুমি কও, তুমি কি দেখছিলা? কে করছিল এই কাজটা? তুমি খালি একটা বার কও, একটু মনে করো নয়নতারা, একটু মনে করো কি করছিল এই কাজটা। তুমি মনে করো নয়নতারা, মনে করো কে করছিল এই কাজটা। আমার কিছু মনে হইতেছে না। আমার তারার কি হয়েছে? তোরা যা কইলাম, যা। তারা কি হয়েছে তোমার? তারা
দাঁড়া তোমার কি হয়েছে দাঁড়া নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমার বিয়েটা তো একটা ঝামেলার মধ্যে হইল, আর এরপর থেকে গ্রামে ঝামেলা লাগিয়ে আছে। জীবন মানেই তো ঝামেলা, আর এর মধ্যে আমি তোমারে পাইছি। আর এই ঝামেলার মাঝেই আমাদের ভালোবাসার সংসার আগায় নিতে হইব। তুমি তো থাকো সারাদিন বন্ধু পেছনে, আমার তো ঘরে একলা একলা ভালো লাগে না। তাইলে কি ঘরে আরেকটা জামাই আইনা দিব নাকি? দূর, জামাই লাগবো কেন? দুইজন মানুষই কি মানুষ বাড়ে না? বাড়ে তো। এই জন্যই তো বেশি বেশি আদর যত্ন করা লাগে, আর আদর যত্ন করলে গাছে ভালো ফল ধরে। তা তোমার আদর যত্ন করতে না করছে কেডা? আমি বুঝছি তো, লেখাপড়া বন্ধ করার লাইগা নতুন ফোন দিয়ে ধরছেন। এসব হবে না, আগে লেখাপড়া শেষ করবেন, তারপর সংসার বাড়ানো যায় কিনা সেটা ভেবে দেখব। হ্যাঁ বুঝছি, আমার আর এই লেখাপড়ার থেকে মুক্তি পাওয়া হইব না, আর ওইদিকে মিলির লাইগা ঠিকঠাক কলেজেও যাইতে পারি না। এই ঝামেলা আর থাকবো না, রিয়াদের লোকেই মিলির বিয়ে হইব, আর আমাদের বন্ধুত্ব ও ভালোবাসার জয় একদিন ঠিকই হইব। আমাদের ভালোবাসার মতন যেন মিলি আর রিয়াদের ভালোবাসারও জয় হয়। শোনো, এখন আদর যত্ন বাড়াই করতে হবে, তাহলে মানুষ বাড়বে। কেন তুমি না কইছো মানুষ বাড়ানো লাগবো না? আরে আদর যত্ন করলে গাছে ভালো ফল ধরে। এখন লো, ফল ধরাই। আমি লজ্জায় নিজের লুকাইতে পারতাছি না। সারাটা জীবন আমি আর রিয়াদ এক লোকে আছি, এমন কোনো কাম নাই দুজন এক লোকে করি না। আর আজ ওর সবটা শেষ হয়ে যাইতেছে, ও একা হাজতে, আর আমি অসহায় হইয়া বসে আছি। তুমি তো চেষ্টা কম করো নাই, কি আর করার? আমি রিয়াদের সামনে মুখ দেখামুখী কইরা কত। আমিও পারলাম না মিলির সামনে একবার গিয়ে দাঁড়াইতে, আমার সাহসে কুলাইলো না জীবনের কাছে হাইরা যাওয়া ওর মুখটা দেখতে। কেউ না জানুক, আমি তো জানি মিলি রিয়াদ ভাইরে কতটা ভালোবাসে। আর যে কিছুই করার রইল না। তুমি আজ রাইটটা মায়া বাবের লোকে থাও, মায়া বাবিরা একা রাখা যাইব না। ভাবি যে অসহায়, বড় অসহায়। ঠিক আছে, তাইলে তুমি কি একা থাকবা? আমার বন্ধু যে আজ একা, বড্ড একা। কি যে কমো কিছুই বুঝতেছি না। আচ্ছা আব্বা কই? আব্বা তো বাজারে গেছে তোমারে দেখে। আচ্ছা আব্বার লোক আমি পরে কথা কম, তুমি লো তোমার মায়া বাবির বাড়িতে দিয়ে। ঠিক আছে চলো। লো।